সম্মানিত ভিউয়ার্স, ফেরেশতারা নিজে আপনার জন্য টাকা নিয়ে আসবে। আপনি যদি সূরা ইখলাস ও ইস্তেগফারের এই গোপন আমলটি করেন তাহলে ইনশাআল্লাহ ফেরেশতারা নিজে আপনার জন্য টাকা নিয়ে আসবে এবং আপনার সকল বিপদ আপদ, বালা মুসিবত, দুঃখ কষ্ট, দুশ্চিন্তা, দারিদ্রতা দূর হয়ে যাবে। সম্মানিত ভিউয়ার্স, সূরা ইখলাস ও ইস্তেগফারের কোন আমলটি করিলে ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে গায়বীভাবে অনেক টাকা পয়সা, ধন সম্পদ দিয়ে সাহায্য করবেন এবং আপনার সকল বিপদ আপদ, বালা মুসিবত, দুঃখ কষ্ট, দুশ্চিন্তা, দারিদ্রতা দূর হয়ে যাবে, সেই আমলটি সম্পর্কে জানতে চাইলে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। সম্মানিত ভিউয়ার্স, আপনি যদি রাতে ঘুমানোর পূর্বে সূরা ইখলাস ও ইস্তেগফারের এই গোপন আমলটি করেন তাহলে ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন অল্প কিছুদিনের মধ্যেই আপনার দারিদ্রতা দূর করে দিবেন এবং ফেরেশতাদের মাধ্যমে গায়বীভাবে আল্লাহ তাআলা আপনাকে অনেক টাকা পয়সা, ধন সম্পদ দিয়ে সাহায্য করবেন, যেভাবে হযরত ইয়াকুব আলাইহিস সালামকে এবং অনেক সাহাবায়ে কেরামদেরকে সাহায্য করেছিলেন। প্রিয় দর্শক, সূরা ইখলাস পবিত্র কোরআনের খুবই ক্ষুদ্রতম একটি সূরা। আমি আশা করছি আপনারা সকলেই সূরাটি জানেন। তারপরেও আমি সহিশুদ্ধভাবে আপনাদেরকে সূরা ইখলাস পাঠ করে শোনাবো। আপনারা আমার থেকে শুনে শুনে সহিশুদ্ধভাবে সূরা ইখলাস মুখস্থ করে নেবেন ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সাদাকাল্লাহুল আযীম। সম্মানিত ভিউয়ার্স, আমলটি করার জন্য অবশ্যই আপনাদেরকে এক গ্লাস পানি সংগ্রহ করতে হবে। আমি আশা করছি আপনাদের সবার কাছেই গ্লাস আছে এবং আপনারা খুব সহজেই এক গ্লাস পানি সংগ্রহ করতে পারবেন। আপনাদেরকে বেশি কিছু করতে হবে না, শুধু আমি যে নিয়ম বলে দেব সেই নিয়মে আপনারা পবিত্র কোরআনের এই ছোট্ট সূরা অর্থাৎ সূরা ইখলাস ও ইস্তেগফারের আমলটি করবেন। তাহলে ইনশাআল্লাহ অল্প কিছুদিনের মধ্যেই আপনাদের কাছে টাকা চলে আসবে। আল্লাহ তাআলা আপনাদের সকল দারিদ্রতা ও ঋণ দূর করে দিবেন এবং ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ তাআলা আপনাদেরকে অনেক টাকা পয়সা, ধন সম্পদ গায়বীভাবে দান করবেন ইনশাআল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, তবে অবশ্যই এই আমলটি করার জন্য আপনাদেরকে সূরা ইখলাস সহিশুদ্ধভাবে পাঠ করতে হবে। যদি আপনারা সূরা ইখলাস সহিশুদ্ধভাবে পাঠ না করেন তাহলে কিন্তু আমলটি করে রেজাল্ট পাবেন না। তাই অবশ্যই আপনারা প্রথমে সূরা ইখলাস সহিশুদ্ধভাবে শিখে নেবেন। তবে মনে রাখতে হবে, প্রতিটি আমল করার জন্য অবশ্যই আল্লাহর উপর এবং আল্লাহর কোরআনের উপর দৃঢ় বিশ্বাস রাখতে হবে। তবেই আপনি আমলটি করে রেজাল্ট পাবেন এবং উপকৃত হবেন। অন্যথায় আপনার এই আমল বৃথা হয়ে যাবে। কারণ আল্লাহ তাআলা বলেন, আমি এই কোরআন সৃষ্টি করেছি মুমিনদের শেফার জন্য। আর যারা আল্লাহর উপর বিশ্বাস রাখে, আল্লাহর উপর ভরসা করে, তাদের জন্য আল্লাহই যথেষ্ট এবং আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের মনের সকল ইচ্ছা পূরণ করবেনই। সুবহানাল্লাহ। তাই আমলটি করার জন্য অবশ্যই আপনাদেরকে মনে প্রাণে বিশ্বাস রাখতে হবে যে আমি এই আমলটি করার ফলে আল্লাহ তাআলা আমাকে গায়বীভাবে টাকা পয়সা দিয়ে সাহায্য করবেন এবং আমার সকল অভাব, অনটন, দারিদ্রতা আল্লাহ তাআলা দূর করে দিবেন ইনশাআল্লাহ। যেভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবী হযরত ইয়াকুব আলাইহিস সালামকে গায়বীভাবে টাকা পয়সা, স্বর্ণমুদ্রা দিয়ে সাহায্য করেছিলেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যদি আমার বলা নিয়ম মেনে সঠিকভাবে আমলটি করেন তাহলে ইনশাআল্লাহ অবশ্যই আপনারা সকলেই টাকা পাবেন। কারণ এটি কোনো সাধারণ আমল নয়, বরং এটি হচ্ছে সূরা ইখলাসের আমল, যে সূরার অনেক ফজিলতের কথা বিভিন্ন হাদিস শরীফের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন। তো প্রিয় দর্শক, আপনারা যারা অতি দ্রুত টাকা পেতে চান এবং আপনাদের যাদের অনেক বেশি টাকার প্রয়োজন, আপনারা অবশ্যই আমার বলা নিয়ম মেনে সঠিকভাবে সূরা ইখলাসের এই ছোট্ট আমলটি করবেন। আর আমলটি করতে হবে রাতে ঘুমানোর পূর্বে, যা আমি আপনাদেরকে আগেই বলে দিয়েছি। আমি আশা করছি আপনারা সকলেই বুঝতে পেরেছেন কোন সময়ে আমলটি করতে হবে। আমি এখন আপনাদেরকে সহজভাবে সূরা ইখলাসের এই ছোট্ট আমলটি সম্পর্কে জানিয়ে দেব এবং কি নিয়মে কতবার সূরা ইখলাস পাঠ করতে হবে ও এই আমলটি করার পূর্বে কোন ইস্তেগফারটি কতবার পাঠ করতে হবে সেই সম্পর্কে আপনাদেরকে জানিয়ে দেব। তাই আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখতে থাকুন। তবে সূরা ইখলাসের এই আমলটি সম্পর্কে জানার পূর্বে আপনারা যারা ভিডিওতে লাইক করেননি, আপনারা ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সম্মানিত ভিউয়ার্স, প্রথমে আমি আপনাদেরকে সূরা ইখলাসের কিছু বিশেষ ফজিলতের বিষয়ে কোরআন এবং হাদিস থেকে জানিয়ে দেব। যে ফজিলতগুলি সম্পর্কে জানলে আপনারা বুঝতে পারবেন যে সূরা ইখলাস কত বড় গুরুত্বপূর্ণ এবং মর্যাদাপূর্ণ একটি সূরা,
যে সূরার আমল করে আপনি যা নিয়ত করবেন এবং আল্লাহ তাআলার কাছে যা চাইবেন, ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে তাই দান করবেন। তারপর আপনাদেরকে জানিয়ে দেব রাতে ঘুমানোর পূর্বে কী নিয়মে সূরা ইখলাস পাঠ করিলে আল্লাহ তাআলা আপনাকে গায়বীভাবে ফেরেশতাদের মাধ্যমে টাকা পয়সা দিয়ে সাহায্য করবেন। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, এক ব্যক্তি অন্য এক ব্যক্তিকে রাতে বারবার সূরা ইখলাস পাঠ করতে শুনেন। অতঃপর সকাল হলে সেই ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই বিষয়টি সম্পর্কে অবগত করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একথা শুনে তাকে বললেন, ওই সত্তার শপথ যার হাতে আমার প্রাণ, অবশ্যই এই সূরা অর্থাৎ সূরা ইখলাস পবিত্র কোরআন মাজিদের 1/3 সমান। সুবহানাল্লাহ। বুখারী শরীফ হাদিস নং 5013। অর্থাৎ যে ব্যক্তি সূরা ইখলাস 3বার পাঠ করবে তার আমলনামায় 1 খতম কোরআন তিলাওয়াত করার সওয়াব লেখা হবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সম্মানিত ভিউয়ার্স, বুঝতেই পারতেছেন যে সূরা ইখলাস কত বড়, গুরুত্বপূর্ণ এবং মর্যাদাপূর্ণ একটি সূরা। অন্য এক হাদিসে বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একবার এক সাহাবী এসে বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি সূরা ইখলাসকে ভালোবাসি। তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, এই ভালোবাসা তোমাকে জান্নাতে প্রবেশ করাবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। বুখারী শরীফ হাদিস নং 774। অর্থাৎ যে ব্যক্তি সূরা ইখলাসকে ভালোবাসবে, সূরা ইখলাস বেশি বেশি তেলাওয়াত করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। অপর এক হাদিসে বলা হয়েছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথেই ছিলাম। এমন সময় এক ব্যক্তি সূরা ইখলাস তিলাওয়াত করতেছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার তিলাওয়াত শুনে বললেন, ওয়াজিব হয়ে গেছে। আমি জিজ্ঞেস করলাম, কি ওয়াজিব হয়ে গেছে হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? তিনি বললেন, জান্নাত। সুবহানাল্লাহ। সুনানে আত-তিরমিজি হাদিস নং 2897। অর্থাৎ সূরা ইখলাস তিলাওয়াত করিলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাত ওয়াজিব করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, শুধু সূরা ইখলাস তিলাওয়াত করলেই হবে না, বরং সূরা ইখলাসের মধ্যে আল্লাহ তাআলা যে সকল নির্দেশনা দিয়েছেন সেগুলি মেনে আমাদেরকে জীবন পরিচালনা করতে হবে। তবেই আমরা সূরা ইখলাস তিলাওয়াত করিলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন ইনশাআল্লাহ। অন্য এক হাদিসে বলা হয়েছে, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বসেছিলাম। এমন সময় এক লোক এসে বলল, আমার এক ভাই এই সূরা অর্থাৎ সূরা ইখলাস পাঠ করতে ভালোবাসেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তুমি তোমার ভাইকে গিয়ে জান্নাতের সুসংবাদ দাও। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সম্মানিত ভিউয়ার্স, এখন আলোচনা করব সূরা ইখলাস কি নিয়মে পাঠ করিলে আল্লাহ তাআলা আপনার 50 বছরের গুনাহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি প্রতিদিন 200 বার সূরা ইখলাস তিলাওয়াত করবে তার 50 বছরের গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। তবে ঋণ থাকলে তা মাফ হবে না। নাউযু বিল্লাহি মিন যালিক। সম্মানিত ভিউয়ার্স, ঋণ হচ্ছে এমন একটি জঘন্য কাজ যে কাজের কারণে মানুষ অনেক বড় বড় খারাপ কাজের মধ্যে লিপ্ত হয়। এই ঋণের কারণে মানুষ অসুস্থ হয়ে যায়, মানুষ অনেক খারাপ কাজ, অনেক অপকর্ম করতে বাধ্য হয়। কারণ ঋণ থাকলে মানুষ অনেক চিন্তা পেরেশানির মধ্যে পড়ে যায় এবং অসুস্থ হয়ে যায়। ঋণের কারণেই মানুষ চুরি, ডাকাতি, বাটপারি এবং অনেক মিথ্যা কথা বলে। তাই আমরা যদি সূরা ইখলাসের এই আমলটি সঠিকভাবে করতে পারি তাহলে ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অবশ্যই ঋণ থেকে মুক্তি দিবেন ইনশাআল্লাহ। অন্য এক হাদিসে বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ঘুমানোর উদ্দেশ্যে বিছানায় গিয়ে ডান কাতে শুয়ে 100 বার কুল হুয়াল্লাহু আহাদ সূরা ইখলাস পাঠ করবে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাকে বলবেন, হে আমার বান্দা, তুমি তোমার ডান দিক দিয়ে জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। অন্য এক হাদিসে বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কুল হুয়াল্লাহু আহাদ সূরা ইখলাস শেষ পর্যন্ত 10 বার পাঠ করবে, আল্লাহ তাআলা সেই ব্যক্তির জন্য জান্নাতে একটি মহল অর্থাৎ একটি ঘর নির্মাণ করে দিবেন। সুবহানাল্লাহ। এ কথা শুনে হযরত উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তাহলে তো আমরা বেশি বেশি করে সূরা ইখলাস পাঠ করব হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও তাদেরকে বললেন, আল্লাহ তাআলাও বেশি দানশীল ও বেশি পবিত্র। সুবহানাল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, এক সাহাবী যুদ্ধের ময়দানে নামাজের ইমামতি করার সময় বারবার সূরা ইখলাস পাঠ করেন। সাহাবীরা যুদ্ধ থেকে ফিরে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিষয়টি সম্পর্কে অবগত করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন, তোমরা তাকে গিয়ে জিজ্ঞেস করো কেন সে এরূপ করেছে। সাহাবীরা যখন তাকে জিজ্ঞেস করলেন তখন তিনি তাদেরকে বললেন, এ সূরায় আল্লাহর গুণাবলী বর্ণিত হয়েছে, তাই আমি এ সূরাকে ভালোবাসি।
সে কারণেই আমি এই সূরা সবসময় বেশি বেশি তিলাওয়াত করি। তারপর সাহাবীরা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে এই কথা বললেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন, তোমরাও তাকে গিয়ে বলো আল্লাহ তাআলাও তাকে ভালোবাসেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সম্মানিত ভিউয়ার্স, সূরা ইখলাসের এই সকল ফজিলত শুনে বুঝতে পারতেছেন যে সূরা ইখলাস কতটা গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ একটি সূরা। তাই আপনারা যদি আমার বলা নিয়ম মেনে সঠিকভাবে সূরা ইখলাস পাঠ করে আমল করেন, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে ফেরেশতাদের মাধ্যমে গায়বীভাবে অনেক টাকা পয়সা ধন সম্পদ দিয়ে সাহায্য করবেন। এমনকি এক সাহাবী নিজেও সূরা ইখলাসের আমল করে কিছুদিনের মধ্যে অনেক টাকা পয়সা ধন সম্পদের মালিক হয়ে গিয়েছিল। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, কিছুক্ষণ পর আমি আপনাদেরকে সূরা ইখলাসের এই ছোট্ট নিয়মটি সম্পর্কে জানিয়ে দেব। তার আগে প্রথমে আপনাদেরকে আমলটি করার জন্য অবশ্যই ভালোভাবে উজু করে পাক পবিত্র হতে হবে। তারপর সূরা ইখলাসের ও ইস্তেগফারের আমলটি করার জন্য যে নিয়ম রয়েছে সেই নিয়মটি মেনে আপনাদেরকে আমল করতে হবে। প্রিয় দর্শক, আমলটি করার জন্য রাতে ঘুমানোর পূর্বে আপনারা অবশ্যই এশারের নামাজ জামাতের সহিত আদায় করে নেবেন। অতঃপর আপনারা 2 রাকাত নফল নামাজ আদায় করবেন। সেই 2 রাকাত নফল নামাজ হচ্ছে সালাতুল হাজাত নামাজ। অবশ্যই আপনারা এই 2 রাকাত নামাজ আদায় করে নেবেন। আর মহিলারা আপনারা ঘরেই নামাজ আদায় করবেন, কিন্তু আপনারাও 2 রাকাত সালাতুল হাজাত নামাজ অর্থাৎ নফল নামাজ আদায় করবেন। আর ওই 2 রাকাত নফল নামাজের মধ্যে আপনারা 2 সিজদার মাঝখানে একটি ইস্তেগফার পাঠ করবেন। সেই ইস্তেগফারটি হচ্ছে আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। এই ইস্তেগফারটি পাঠ করবেন। আর এই 2 রাকাত নামাজের মধ্যে আপনারা প্রথম রাকাতে সূরা ফাতিহা ও কুল ইয়া আইয়ুহাল কাফিরুন সূরা কাফিরুন পাঠ করবেন। এরপর দ্বিতীয় রাকাতে আপনারা সূরা ফাতিহা সাথে সূরা ইখলাস অর্থাৎ কুল হুয়াল্লাহু আহাদ সূরা ইখলাস পাঠ করবেন। এরপর আপনারা নামাজ শেষ করে আমলটি করবেন। চাইলে মসজিদেও করতে পারেন কিংবা বাসায় গিয়েও করতে পারেন। সম্মানিত ভিউয়ার্স, তবে অবশ্যই আপনাদেরকে আমলটি করার জন্য পাক পবিত্র পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে এবং ওযু করে নিতে হবে। সম্মানিত ভিউয়ার্স, এরপর আপনারা 1 গ্লাস পরিষ্কার পরিচ্ছন্ন পানি নেবেন। সেই পানিটি সামনে রেখে আপনারা আমলটি করবেন। আমলটি করার পূর্বে আপনাদেরকে 2টি ইস্তেগফার পাঠ করতে হবে। সম্মানিত ভিউয়ার্স, এখন আমি আপনাদেরকে ইস্তেগফার পাঠ করার গুরুত্ব ও পুরস্কার সম্পর্কে কোরআন এবং হাদিস থেকে জানিয়ে দেব এবং ইস্তেগফার পাঠ করিলে যে আল্লাহ তাআলা কী পরিমাণ খুশি হয় এবং বান্দাকে কী পরিমাণ পুরস্কার দান করেন তা আপনারা জানলে অবাক হয়ে যাবেন। সেই সম্পর্কেও আমি এখন আপনাদেরকে কোরআন এবং হাদিস থেকে জানিয়ে দেব ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা ওই ব্যক্তির চেহারা উজ্জ্বল করে দেন যে ব্যক্তি আমার কোনো হাদিস শুনেছে অতঃপর তা অন্যের কাছে পৌঁছে দিয়েছে। সুবহানাল্লাহ। সুনানে আবু দাউদ হাদিস নং 515। সম্মানিত ভিউয়ার্স, আপনারাও যদি ভিডিওটি শুনে উপকৃত হয়ে ভিডিওটি শেয়ার করে দেন, তাহলে ইনশাআল্লাহ আপনারাও এই হাদিসের ফজিলত অর্জন করতে পারবেন। সম্মানিত ভিউয়ার্স, ইস্তেগফার পাঠ করার প্রতি গুরুত্ব দিয়ে মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। অর্থ, তবে যে ব্যক্তি তাওবা করে, ঈমান আনে এবং সৎকর্ম করে, পরিণামে আল্লাহ তাআলা তার পাপগুলোকে নেকি দ্বারা পরিবর্তন করে দেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা অতি ক্ষমাশীল ও পরম দয়ালু। সূরা ফুরকান আয়াত নং 70। অর্থাৎ যে ব্যক্তি গুনাহ থেকে পবিত্র হওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট তাওবা ইস্তেগফার করবে, ক্ষমা প্রার্থনা করবে, আল্লাহ তাআলা তার পূর্বের গুনাহগুলিকে নেকি দ্বারা পরিবর্তন করে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। অন্য এক আয়াতে আল্লাহ তাআলা বলেন, আর যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে, আল্লাহ তাআলা তার সমস্ত সমস্যা থেকে উত্তরণের পথ বের করে দিবেন আর তাকে এমন জায়গা থেকে রিজিক দান করবেন যা সে কল্পনাও করতে পারবে না। অর্থাৎ তার ধারণার বাইরে থেকে গায়বীভাবে আল্লাহ তাআলা তার রিজিকের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করবে, তার জন্য তিনিই যথেষ্ট হবেন। নিশ্চয়ই আল্লাহ তাআলা তার সমস্ত ইচ্ছা পূরণ করবেনই। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সূরা তলাক আয়াত নং 2 থেকে 3। সম্মানিত ভিউয়ার্স, আল্লাহ তাআলাকে ভয় করার সর্বোত্তম মাধ্যম হচ্ছে তাওবা ইস্তেগফার করা, ক্ষমা প্রার্থনা করা, আল্লাহর ভয়ে, আল্লাহর আযাবের ভয়ে আল্লাহ তাআলার কাছে নত হওয়া এবং ক্ষমা প্রার্থনা করা। সম্মানিত ভিউয়ার্স, বান্দার দ্বারা ইচ্ছায় কিংবা অনিচ্ছায় কোনো গুনাহ সংঘটিত হয়ে গেলে বান্দা যদি আল্লাহর ভয়ে, আল্লাহর আযাবের ভয়ে আল্লাহ তাআলার কাছে তাওবা ইস্তেগফার করে, ক্ষমা প্রার্থনা করে, তাহলে আল্লাহ তাআলা অনেক খুশি হন
আর আল্লাহ তাআলা বান্দার এই তাওবা ইস্তেগফারকে অনেক ভালোবাসেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মরুভূমিতে হারিয়ে যাওয়া উট খুঁজে পেয়ে উটের মালিক যতটা খুশি হয়, যখন কোনো গুনাহগার বান্দা আল্লাহ তাআলার কাছে তাওবা ইস্তেগফার করে ক্ষমা প্রার্থনা করে, তখন আল্লাহ তাআলা এর চাইতে বেশি খুশি হন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আর আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার উপর যখন রাজি খুশি থাকবেন, তখন বান্দা আল্লাহ তাআলার কাছে যা চাইবেন আল্লাহ তাআলা বান্দাকে তাই দান করবেন ইনশাআল্লাহ। তাই আমাদেরকে সূরা ইখলাসের এই আমলটি করার পূর্বে অবশ্যই 2টি বিশেষ ইস্তেগফার পাঠ করতে হবে এবং দুরূদ শরীফ পাঠ করতে হবে। কারণ দুরূদ শরীফ পাঠ না করিলে বান্দার কোনো আমল বা কোনো দোয়াই আল্লাহ তাআলার দরবারে পৌঁছায় না। তাই অবশ্যই আমাদেরকে একটি বিশেষ দুরূদ শরীফ ও 2টি ইস্তেগফার পাঠ করতে হবে। আর আল্লাহ তাআলার উপর ভরসা করার সর্বোত্তম মাধ্যম হচ্ছে বিপদ আপদ, বালা মুসিবত, দুঃখ কষ্ট, দুশ্চিন্তা, দারিদ্রতা সর্ব অবস্থায় আল্লাহর উপর ভরসা করা। আল্লাহ ব্যতীত অন্য কারো কাছে নিজের সমস্যার কথা না বলা এবং কারো কাছে সাহায্য না চাওয়া, বরং রিজিক বৃদ্ধি হওয়ার এবং বিপদ আপদ থেকে মুক্তি পাওয়ার যে সমস্ত আমল রয়েছে সেই সমস্ত আমলের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাওয়া, আল্লাহ তাআলার কাছে দোয়া করা। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অভাব ও সমস্যাগ্রস্ত কোনো ব্যক্তি যখন তার অভাব ও সমস্যার কথা মানুষের কাছে বলে বেড়ায়, মানুষের কাছে ব্যক্ত করে, তখন তার সে অভাব দূর হয় না। নাউজ বিল্লাহি মিন যালিক। পক্ষান্তরে যে ব্যক্তি তার অভাব ও সমস্যার কথা আল্লাহর কাছে বলে, আল্লাহ তাআলার কাছে সাহায্য চায়, আল্লাহ তাআলা অচিরেই তার অভাব এবং তার সমস্যা দূর করে দেন। সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন তার দারিদ্রতা দূর করে দেন, হয় সেটা তার দ্রুত মৃত্যুর মাধ্যমে অথবা তাকে দ্রুত ধনী করার মাধ্যমে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তিরমিজি শরীফ, হাদিস নং 2326। সুতরাং আমাদেরকে সর্ব অবস্থায় সবসময় আল্লাহ তাআলার উপর ভরসা করতে হবে এবং আল্লাহ তাআলার কাছে নিজের সমস্যা ও দারিদ্রতার কথা বলতে হবে, আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইতে হবে। আল্লাহ ব্যতীত অন্য কারো কাছে নিজের সমস্যার কথা বলা যাবে না। সম্মানিত ভিউয়ার্স, এখন আলোচনা করব রাতে ঘুমানোর পূর্বে সূরা ইখলাস ও ইস্তেগফারের এই আমলটি কী নিয়মে করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ইস্তেগফার তথা ক্ষমা প্রার্থনা করাকে নিজের জন্য আবশ্যক করে নেবে, আল্লাহ তাআলা তাকে গায়বীভাবে রিজিকের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সুনানে নাসাই, হাদিস নং 3819। সম্মানিত ভিউয়ার্স, আমলটি করার জন্য আপনাদেরকে এশারের নামাজ জামাতের সহিত আদায় করতে হবে। অতঃপর আপনাদেরকে 2 রাকাত নফল নামাজ আদায় করতে হবে এবং এই নিয়ম আমি আপনাদেরকে পূর্বেই জানিয়ে দিয়েছি। তারপর আপনারা একটি ইস্তেগফার পাঠ করবেন। ইস্তেগফারটি হচ্ছে, আস্তাগফিরুল্লাহাল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এই ইস্তেগফারটি 3 বার পাঠ করবেন। অতঃপর আরও একটি ইস্তেগফার পাঠ করবেন। ইস্তেগফারটি হচ্ছে, আল্লাহুম্মা গফিরলি যামবি ওয়া ওয়াসি'লি ফি দারি ওয়া বারিক লি ফি রিজকি। এই ইস্তেগফারটি 20 বার পাঠ করবেন। এরপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুরূদ 100 বার পাঠ করবেন। অতঃপর আপনারা 10 বার সূরা ইখলাস পাঠ করবেন। প্রত্যেকবার সূরা ইখলাস পাঠ করার পূর্বে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে নেবেন। এরপর আপনারা আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। দোয়ার মধ্যে আপনি আল্লাহ তাআলার কাছে যা চাইবেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে তাই দান করবেন এবং আপনার সকল অভাব অনটন দারিদ্রতা দূর করে দিবেন ইনশাআল্লাহ। এরপর দোয়া শেষ করে দুরূদ শরীফ পাঠ করবেন। অতঃপর আপনার কাছে থাকা যে গ্লাসটি আছে ওই গ্লাসের মধ্যে ফু দিয়ে গ্লাসের পানিগুলি আপনি পান করে নেবেন। সম্মানিত ভিউয়ার্স, এভাবে আমল করিলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সকল অভাব অনটন দারিদ্রতা দূর করে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে রাতে ঘুমানোর পূর্বে সূরা ইখলাস ও ইস্তেগফারের এই আমলটি করে দারিদ্রতা ও ঋণ থেকে মুক্ত হয়ে অনেক টাকা পয়সা ধন সম্পদের মালিক হওয়ার তৌফিক দান করুক। আমিন।